রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা যারা মূর্খ জাহেল লোকদের সাথে তর্ক করে না, ঝগড়া করে না, বরং তাদেরকে দেখে সালাম দিয়ে সরে যায়। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের 2 নাম্বার বান্দার বৈশিষ্ট্য হলো যে রহমানের বান্দা তারা যখন মূর্খ লোকেরা, যখন দাম্ভিক লোকেরা, অহংকারী লোকেরা যখন তাদের সাথে ঝগড়া করতে চায়, তাদের সাথে ফাসাদ করতে চায়, তাদের সাথে ঝগড়া মারামারি করতে চায়, রহমানের বান্দাদের সাথে যখন তারা তর্ক করতে চায়, রহমানের বান্দারা তখন তাদেরকে সালাম দিয়ে দূরে সরে যায়। কি দেয়? সালাম। ক্বালু সালামা, ওদেরকে সালাম দিয়ে দূরে সরে যায়। মূর্খ অভদ্র লোকদের সাথে তর্ক ফাসাদ এগুলি করা যাবে? ওরা তো মানুষের কাতারে পড়ে না। যদি মানুষ হতো তাহলে তাদের সাথে কথা বলতো। এই জন্য আল্লাহ বলছেন রহমানের 2 নাম্বার বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা এই যে অহংকারী দাম্ভিক এদের সাথে ঝগড়া করে না, বরং সালাম দিয়ে দূরে সরে যায়। রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে। রহমানের বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, পৃথিবীর সমস্ত দোকান অফিস আদালতগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের দরজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে নেমে আসেন আর পৃথিবীর মানুষদেরকে বলেন, আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করে দেব? আসো কেউ অভাবী, আমি অভাব দূর করে দেব। সম্মানিত উপস্থিতি, এছাড়া তাহাজ্জুদের নামাজ আপনারা চেষ্টা করবেন আদায় করার। তাহাজ্জুদের সালাত সবাই পারে না, যারা পারে তারা সফলতার পথ তারা খুঁজে পায়। সম্মানিত হাজির, এই জন্য তাহাজ্জুদের নামাজ, এই নামাজে আমাদের সময় দিতে হবে।